সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান শান্ত, যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा सम्भव की? गुरु बदल करले पाप लागे नाकि? आध्यात्मिक এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে
এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার শ্রোতা ও দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব এক সম্মানিত ব্যক্তি যিনি বহু বছর ধরে ভারত মাতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শ্রী অরূপ দাস মহাশয়, যিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থেকে আগত। 1990 সালে ভারতীয় সীমা সুরক্ষা বাহিনী বা বিএসএফ এ যোগ দিয়ে তিনি 2017 সালে সসম্মানে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি ভক্তিময় জীবনে নিবেদিত ছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, কালী, শীতলা মাতার উপাসনা করতেন, গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতেন এবং প্রতিদিন রাশিফল দেখে জীবনের দিশা খুঁজতেন। কিন্তু অন্তর থেকে এক প্রশ্ন তাকে কাটার মতো বিঁধছিল। সত্যিকারের ঈশ্বরকে? এই উত্তর খুঁজতেই একদিন ইউটিউবে তিনি সন্ত রামপালজি মহারাজ কর্তৃক প্রচারিত সত্য জ্ঞান ও ভবিষ্যৎবাণী শুনে চমকে ওঠেন। এরপর 2021 সালে অনলাইনের মাধ্যমে তিনি নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার পর তার জীবনে একের পর এক অলৌকিক রক্ষা ও আশীর্বাদ প্রকাশ পেতে থাকে। ট্রেন দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা, প্রাণনাশকারী দুর্ঘটনা থেকেও সুস্থভাবে ফেরা, এমনকি হারিয়ে যাওয়া জিনিস হঠাৎ ফিরে পাওয়ার মতো অসাধারণ ঘটনা সবই ঈশ্বরীয় কৃপার স্পষ্ট প্রমাণ। চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রী অরূপ দাস মহাশয়ের মুখ থেকেই তার এই মহান ও আশীর্বাদপুষ্ট আধ্যাত্মিক জীবনযাত্রার কাহিনী। নমস্কার স্যার। নমস্কার, আপনার শুভ নাম কি? আমার নাম অরূপ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থেকে এসেছি। আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? আমি বর্ডার সিকিউরিটি ফোর্স আমি 1990 সালে গেছিলাম, আর 2017 সালে আমি জানুয়ারি মাসে আমি রিটায়ার্ড আছি। আচ্ছা, আপনি ভারতীয় যে সামরিক ক্ষেত্রে সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি সেবা দিয়েছেন। তো আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, হিন্দু ধর্মের যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী মন্ত্রের দীক্ষিত ছিলাম। শীতলা মাতারও ভক্তি করতাম, আর শিব আর কৃষ্ণের ভক্তি করতাম। আর রাস্তা বেরোনোর আগে আমি গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র আর রাশিফল এগুলো দেখেই তবে বাড়ি থেকে বেরোতাম। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে স্মরণে কিভাবে আসলেন? না, আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এইভাবে এসেছিলাম যে আমি আগে যেরকম দেখতাম যে মুসলিম ধর্মে তারা একজনকে ইষ্ট মানত, খ্রিস্টান ধর্মেও একজনকে ইষ্ট মেনে ভক্তি করত, কিন্তু আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবতা। তখন মনের মধ্যে আসতো যে আমরা যদি কোনো দেবতাকে ভক্তি না করি, সে যদি নারাজ হয় বা কোনো কিছু, তাহলে আমাদের সেরকম যদি একটা কোনো ভগবান থাকতো বা কিছু যার ভক্তি করা যেত। তো এরকম করতে করতে একদিন মনের মধ্যে আমাকে পরমাত্মারকে ভক্তি করার মনের মধ্যে হয়, কিন্তু আমি পরমাত্মা কে আমি তখন জানতাম না। সবাই বলে যে ভগবান নিরাকার। তা আমরা ভাবলাম হয়তো ওই ব্রহ্মা, বিষ্ণু, মহেশেরকে একই চিত্রে তাদের তিনজনকে একসাথে ভক্তি করলে যে শক্তি উৎপন্ন হয়, ওই সেটাই পরমাত্মার শক্তি, আর পরমাত্মা নিরাকার। কিন্তু সেই যে চিত্রটা তৈরি করার অনেক চেষ্টা করেছি, মানে আমার হয়নি। তারপর একদিন হঠাৎ মোবাইলের মাধ্যমে ইউটিউবে রাজেশ ভাটনাগরের ভবিষ্যবাণী শুনি। শোনার পর আমার চোখের সামনে পুরো ক্লিয়ার হয়ে যায় যে ভগবানকে। তখন আমি সেই ভগবানের খোঁজ করতে করতে তার যখন খোঁজ পেলাম, তখন 2021 সাল সম্পূর্ণ লকডাউন চলছে। আমি সতলোক আশ্রম হরিয়ানায় সঙ্গে কন্ট্যাক্ট করলাম। পরে জানা গেল যে পুস্তকের জন্য আমি সেখানে কল করেছিলাম, বললো যে এখন পুস্তক পাঠানো যতদিন না লকডাউন না শেষ হয় ততদিন পুস্তক পাঠানো যাবে না, লকডাউন খোলার পরেই আপনাকে পাঠানো যাবে। তারপর আমি সেই 2021-এই অনলাইনে আমাকে যখন জানায় যে আশ্রমের আমাদের হুগলি জেলার রিসরাতে আমাদের নামদান কেন্দ্র ছিল, সেখানে আমি অনলাইনে নাম দীক্ষা নিই। তো এইভাবেই আমি
যখন সেখানে 2022-এ যখন সব আশ্রম খোলে তখন আমি সেখানে নামদানে যাই। আর তারপর আমরা সতলোক আশ্রম যে আমাদের হরিয়ানায় সেখানেও পৌঁছই। তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, সর্বপ্রথম তো আমার যে মোক্ষ মা সম্বন্ধে আমাদের আধ্যাত্মিক জ্ঞান থেকে আমরা জানতে পারি যে রামপালজি মহারাজের জ্ঞান শুনে আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে মুক্তির মার্গ আমি পেয়েছি। তারপর দ্বিতীয় যেরকম আমি একদিন প্রকট দিবসে সতলোক আশ্রম ভিয়াউনিতে গেছিলাম। তাই সেখান থেকে যখন ফেরার পথে আমার শরীর কিছুটা অসুস্থ হয়ে যায়, হওয়ার পর ট্রেনের মধ্যে আমি আমাদের হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে যাই। তারপর থেকে ওখান থেকে আমার বাড়ি 19 থেকে 20 কিলোমিটারের মধ্যে। তা সেখান থেকে যখন আমি ট্রেনের মধ্যে বসি তারপর কি হয় আমি কিছুই বুঝতে পারি না। তারপর যখন আমি রাত্রে কখন কি হয়েছে বাড়ি থেকে তখন ফোন যাচ্ছে, আমি কোথা থেকে কি আওয়াজ হালকা মতো যখন পেয়ে যখন জানতে পারি যে কোথায় এখন আমি, তা আমি কিছুই বুঝতে পারছি না আমি কোথায় কীভাবে আছি। দেখছি আমি একটা কোনো ট্রেনের কারসার্টের মধ্যে পড়ে আছি, সেটা কি স্টেশন না স্টেশন আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো সেখান থেকে দেখছি যে একটা স্বপ্নের মতো দেখাচ্ছে যে আমি কোনো সময় এই জায়গাতে এসেছি, হয়তো কোনো জন্মে বা কোনো কিছু কি কোথায়। আর এই স্টেশনটার নাম ব্যান্ডেল, কিন্তু আমি সেখানে কোনো নাম লেখা আছে না কিছুই দেখতে পাচ্ছি না। তারপর ভাবছি যে আমাকে আবার যেখানে আমার কর্মস্থলে আবার সকালে ডিউটি যেতে হবে। তা এখন এইসব চিন্তা করতে করতে হঠাৎ ট্রেনটা ভাবছি যদি ব্যান্ডেলই হয়, এটা যদি বর্ধমানের দিকে চলে যায়। তা কিছুক্ষণ বাদে থেকে ট্রেনটা চলতে শুরু করলো, এসে ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। তখন আমি জানতে পারলাম যে এটা ব্যান্ডেল স্টেশন। তা সেখান থেকে আমি নেমে আমি শরীরের মধ্যে মানে খিদে পিপাসা আর শরীরে আমার কোনো জোর ছিল না, যতক্ষণ আমি ওই প্রসাদ মালিকের প্রসাদ আমি মুখে দেওয়ার পর কিছুটা এনার্জি পেয়েছিলাম। তারপর সেখান থেকে যখন আমি স্টেশনে গিয়ে জিজ্ঞেস করি যে কোনো ট্রেন আছে কি না, বললো এই মাত্র একটা ট্রেন বেরিয়ে গেছে, এবার 3টের সময় ট্রেন আছে। হঠাৎ কিছুক্ষণ বাদে অ্যানাউন্স হচ্ছে যে কোনো একটা মোকাম্মা এক্সপ্রেস বলে আসছে সে হাওড়া যাওয়ার জন্য। তা আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম কি আমার স্টেশনে সেই ট্রেনটা দাঁড়ায় কি না। তার টিকিট মাস্টার সেখানে বললো যে হ্যাঁ ট্রেনটা শ্রীরামপুর দাঁড়ায়। তা আমাকে সেখানে একটা টিকিট দিল। সেই টিকিট নিয়ে আমি যখন ট্রেনে উঠলাম, ঠিক আমার স্টেশনে নামছি, তখন রাত্রির 1:15 বাজে। চারিদিকে কোনো কিছু নেই, দেখি একটা টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। তা আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কি যাবেন? বলছে হ্যাঁ। বললো কোথায়? না আমার ইয়েতে বাড়ির জায়গা। বললো আমি কোনো গলিগালাতে যাবো না। আমি বললাম আমাকে জিটি রোডে ছেড়ে দেবেন। তা সেইভাবে আমাকে এনে ছেড়ে দিল, আমি বাড়ি পৌঁছে গেলাম। তা আমি সেখানে ভাবলাম যে এত রাত্রি গাড়ি একটাই ছিল আর কোনো কিছু ছিল না। তা সেখান থেকে আসার পর আমি সকালে ডিউটি চলে গেলাম। তারপর গিয়ে আমি ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্টে MRI EEG করিয়ে সব দেখা গেল যে তার মধ্যে আমার কিছুই নেই। তারপর পরে জানা গেল যে যারা ওই আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, আরও অনেক কয়েকজন ভগত ট্রেনের মধ্যে অসুস্থ হয়েছিল, তারা সব ভগবানের কাছে প্রার্থনা লাগাচ্ছিল। তা পরে ভগবান জানালো যে যে ভগত এই ইয়ে থেকে ফেরার পথে আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, তাদের জীবন সেই দিনই শেষ ছিল। তাদের ভক্তির জন্য তাদের জীবন এক্সটেনশন করেছেন। তা সেখানে আমি এই আবার নতুন জীবন ফিরে পেলাম এই মার্গে এসে। নাহলে আমার জীবনটা ওই 2022 সালের জুন মাসেই আমার জীবনটা শেষ হয়ে গেছিল।
এইটা একটা বড় লাভ, যার জন্য এখনও আমি ভক্তি করতে পারছি। আর একদিন আমি শনি রবিবার ছুটি থাকায় আমি সৎসঙ্গে গেছিলাম, সেখানে রাত্রিরে থাকায় আমার চশমাটা চাপ পড়ে ভেঙে যায়। তারপর বাড়িতে এসে আমি সেই চশমাটা ঠিক করার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনটা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। শেষে আমি আলমারির মধ্যে যখন হাত দিয়ে, লকারের মধ্যে হাত দিই, তা সেখানে গিয়ে দেখি কিছু কাগজের মধ্যে হাতে ঠেকছে, সেখান থেকে বার করে দেখি তার মধ্যে 50,000 টাকা, কিন্তু সেই টাকা আমি সেখানে রাখিনি। তা যখন আমি সেই টাকাটা গুনে দেখলাম যে 100 খানা 500 টাকার নোট রয়েছে। তা এটাও একটা বিরাট বড় লাভ। তারপরে হামেশাই আমরা গাড়ি চালিয়ে যেখানে কর্মস্থলে যাই, সেখানে যেতে যেতে একদিন আমি যখন ব্যাংকে আমাদের স্ট্রাইক ছিল, তা আমাদের যখন ব্যাংকে ঢুকতে দেয়নি, আমরা তখন ফিরে আসছি, হঠাৎ সিগন্যালের কাছে আটকিয়েছিলাম। সিগন্যাল হতেই একটা ফুল বডি ট্রাক এসে আমাকে মারলো, আমি সেই ট্রাকের নিচে ঢুকে গেলাম। আশেপাশের লোক সবাই চেঁচামেচি করতে লাগলো, বা কোনো কিছু হয়তো ভাবলো যে আর বেঁচে নেই। কিছুক্ষণ বাদে আমি সেই ট্রাকের নিচে থেকে স্কুটিকে বার করে নিয়ে চালিয়ে বাড়ি চলে আসলাম। সামান্য শুধু আমার পায়ের একটুখানি চোট লেগেছিল। এটাও আমার একটা বড় লাভ। তারপর আমি একদিন ব্যাংকে ডিউটি করতে করতে চশমাটা কোথায় খুলে রেখেছি বা কিছু আমি পাচ্ছি না। তা আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকের বলল যে তুমি তো এইমাত্র চশমা পরেছিলে, তা কোথায় রেখেছো, সিসি ক্যামেরা চেক করে দেখো। আমি শুধু স্যারকে বললাম যে আমার চশমা যদি হারিয়ে যায়, ও ভগবান বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তা আমি যখন ডিউটি ফিরে যখন দেখছি যে বাড়িতে এসে আমার বিছানার ওপর চশমাটা রাখা রয়েছে। তো এইরকম অনেক লাভ তো হতেই থাকে, প্রত্যেক দিন মালিক লাভ দিতে থাকেন। যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, আমরা এইটুকুই বলতে চাই যে মানুষ জন্ম বারবার পাওয়া যায় না, তাই মানুষ জীবনকে এইভাবে নষ্ট না করে যত তাড়াতাড়ি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নিজের কল্যাণ করাতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আপনারা তো বালক, আপনারা জানেন না যে ভক্তি জিনিসটা কি হয়, কারণ যথার্থ জ্ঞান তো জানা ছিল না। আপনার জন্য মালিক আখাড়া করে রেখেছেন এই স্থানে এসে। ওই 70 লোক ছেড়ে 120 বছর এই নোংরা লোকে ছিলেন, লোকেদের গালি খেয়েছেন, জোলা বলা হতো, নীচ বলা হতো, তাঁতি বলা হতো, কেউ আরো কিছু কিছু বলতো, ওনাকে পায়ে ঠেলে দিয়েছিল, কেউ ধিক্কার করতো, আবার অনেকে গালাগাল করতো যে তুই আমাদের দেবতাদের খারাপ বলছিস, ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা আছে বলছিস, এরা নাশবান বলছিস। তাই পরমাত্মা বলতেন তে সাচ कहूं তো জগ মারে আর ঝুঠ কহি না যাই হো। তো পরমাত্মা বলতেন মিথ্যে তো আমি বলতে পারবো না, আর সত্যি বললে এরা আমায় মারার জন্য তেড়ে আসে। তো পুণ্যাত্মারা, আপনাদের জন্য পরমাত্মা এই সকল কিছু করে গিয়েছেন। 100 যেমন 600 বছর পূর্বে এসেছিলেন, উনি ভগবান, পরমাত্মা, উনি পরমক্ষর ব্রহ্ম, এবং পরমক্ষর ব্রহ্মের যে গুণ, সে গুণ তো থাকবেই। যেমন বরফের গুণ হলো শীতল ভাব সৃষ্টি করা। তাই পরমাত্মা যখন আসবেন, যেমন বরফ যেখানেই রাখা থাকে, তো এটাই তার গুণ যে চারপাশ ঠান্ডা করে দেয়। বরফে হাত দিলে হাত তো ঠান্ডা হয়েই যাবে, শীতল হবে। এই প্রকার ওই পরমাত্মা 600 বছর পূর্বে এসেছেন, থেকেছেন, চলে গেছেন, এবং যে লীলা তিনি করেন সেটা তো তিনি করবেনই, এবং তা তো করতেই হবে। যেটা ওনার স্বাভাবিক কার্য, তা তো করতেই হবে। তাই তিনি করে চলে গেলেন। এবং আজ আমাদের সদগ্রন্থে তার প্রমাণ পেলাম যে এই যে লীলাগুলি করে থাকেন ভগবান, এই লীলাগুলি করে থাকেন, বেদেও বলা আছে তার কথা, যে উনি পরমাত্মা হন। আর সেই লীলা করেছেন কে? আজ আমরা জানতে পেরেছি যে ওই পরমাত্মা, যিনি 600 বছর পূর্বে একজন জোলা নামে প্রসিদ্ধ এবং সুপ্রসিদ্ধ কবিও বলা হতো, উনি লীলা করে গেছেন, যেটা বেদে বর্ণিত আছে।
তো হু ইজ গড? কবির ইজ গড। ওই কবির সাহেবই পরমাত্মা। তো এইভাবেই ওই পরমাত্মা তার প্রিয় আত্মাদের জন্য এখানে আসেন এবং তাদের জন্য উক্ত ভাণ্ডার লুকিয়ে রেখেছিলেন, যাতে কলিযুগের ৫৫০০ বছর কেটে গেলে ধর্মদাসজিকে বলেছিলেন, কারণ ধর্মদাসজি ভীষণ চিন্তিত হয়ে গেছিলেন। কারণ ধর্মদাসজিকে পরমাত্মা বলেছিলেন যে এখন এই মূল মন্ত্র আর এই মূল জ্ঞান তুই তোর বংশধরকেও বলবি না, তোর সন্তানদেরকেও বলবি না, আর তা না হলে বিষয়টি বিগড়ে যাবে, আর তুমি জপ করতে থাকো। এই কথা শুনে ধর্মদাসজি তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন, ১০০ বছরের কাছাকাছি বয়স হয়ে গেছিল। সেই সময় চিন্তায় পড়ে গেলেন। বৃদ্ধাবস্থায় এমনিতেও উইক হয়ে পড়ে সব প্রত্যঙ্গ, ভাবনার শক্তি, মনটাও। তাই পরমাত্মাকে বারে বারে বলতেন যখন তিনি একাকী থাকতেন যে হে মালিক, আমার সন্তানদের কি হবে, এরা কিভাবে পার হবে? এতটা জর্জরিত ছিল মমতায়, অথচ ভগবানও তার সঙ্গে বসে এবং ওনাকে এত জ্ঞান বোঝালেন, আমাদের ভিতরে এত এরা অজ্ঞানতা ভরে রেখেছে, অজ্ঞানতায় রাঙিয়ে দিয়েছে। তাই পরমাত্মা দেখলেন যে এই বিষয়টা ভেস্তে দেবে, আর যদি সে ডিসক্লোজ করে দেয় এই মন্ত্র, আমার সবটা নষ্ট হয়ে যাবে। এই মধ্য প্রজন্মের জন্য যে প্রস্তুতি দিয়েছি, সবাইকে পার করব, শিক্ষিত করব, ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, এটি পরমাত্মা কবিরজি দিয়েছেন। এই চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া, এই টেলিভিশন, সিডি, মোবাইল, এই ডিভিডি, ইন্টারনেট, এই সব তৈরি করে রেখেছেন সিস্টেম। এই সব জীবের ক্ষমতার বাইরে যে যতই বলুক না কেন, আপনাদের জন্য করেছেন পরমাত্মা। কারণ আজ পর্যন্ত সবাই যে যার মতো বোঝাতো, দুজনে স্টেজে বসে সংস্কৃত বলতে থাকতো, বা কেউ আরবি ভাষা ব্যক্তি আরবি বলতে থাকতো, আর শ্রোতারা যে অনর্গল বলে শোনাতো তার জন্য হাততালি দিয়ে দিত, আর সে প্রভু হয়ে যেত, বিজয়ী হয়ে যেত। আমরা আদৌ বুঝতাম না যে সে মিথ্যে বলছে নাকি সত্যি। এবার সত্য আপনাদের সামনে আসবে এই মিডিয়ার মাধ্যমে। এই মিডিয়া বানিয়েছেনই পরমাত্মা আপনাদের জন্য। এই সব পূর্ব নির্ধারিত ছিল, একে কলিযুগের এই নাম দেওয়া হয়েছে। আর তাই জন্য আপনাদের এই মধ্যম প্রজন্মের সময়টি নির্ধারিত করেন যে ওই সময় সবাইকে শিক্ষিত করবেন, এবং এই রকম ইনস্ট্রুমেন্ট তৈরি করলেন দাতা, যাতে আপনি স্বয়ং দেখুন আপনার সদ্গ্রন্থগুলিকে, যাকে আপনারা সত্য মনে করতেন, এবং তাতে যা লেখা রয়েছে তা আজও সত্য। আর পূর্বে আপনারা মিথ্যা শুনে এসছেন, তাই সেটা ত্যাগ করতেই হবে। আপনি চলে যাবে কিছুদিনের মধ্যে, যদিও ২-৪ বার সহ্য হবে না, কিন্তু সবশেষে সত্যতা নিজের জায়গায় করে নেয়। তো এই সময়টা ছিল কলিযুগের মধ্যম প্রজন্মের। তখন পরমাত্মা দেখলেন ধর্মদাসজি অত্যন্ত চিন্তাগ্রস্ত, এই বিষয়টা ভেস্তে দেবে। তখন পরমাত্মা বললেন, ধর্মদাস, তুই চিন্তা করিস না। যে প্রথম মন্ত্রটি আমি তোকে বলেছি ৫ নামের, আপনাকে যে ৭টি মন্ত্র দেয়া হয়েছে আজ, এটি প্রথম মন্ত্র। কেবল এই মন্ত্রটি দেওয়ার আদেশ পরমাত্মা দিয়েছিলেন। ৭টি নয়, সেটা কেবল মধ্যিখানের ৫টি। তো উনি বলেছিলেন পরমেশ্বর যে আপনি এই ৫টি নাম আপনার সন্তানদের দেবেন। তখন পরমাত্মা দেখলেন যে কাজ করার থেকে কাজ বিগড়ে দেবে বেশি। ওনাকে পরে আদেশ দিলেন না আর দীক্ষা দেওয়ার, স্টপ করে দিলেন যে তুই আর দীক্ষা দিবি না। তারপর পরমেশ্বর স্বয়ংই ধর্মদাসজির পুত্র, যে ওনার আশীর্বাদে জন্মেছিল, চূড়ামণিজি, ওনাকে মুক্তামণিও বলা হতো, তাকে স্বয়ংই গুরুপদ প্রদান করেছিলেন। আর শুধুমাত্র প্রথম ৫টি নাম যেটা আপনাদের দেওয়া হয়, এই মন্ত্রই প্রদান করার আদেশ দিয়েছিলেন, আর পরবর্তীকালে তাকে বলেনি। তো পরমেশ্বর বলেছিলেন যে তোদের বংশধরদেরকে আমি বিধি বলেছি যে মন্ত্র জপ করবার। এতে কি হবে যে তারা বাণীর পাঠ করতে থাকবে, প্রথম জাপ করতে থাকবে, ফলে ধর্মদাস তারা মনুষ্য জীবন প্রাপ্ত করতে থাকবে, ফলে মানব শরীরও পেতে থাকবে, এবং এদের মধ্যে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস থাকবে, এবং যতদিন এই সংসারে জীবিত থাকবে এই শরীরে এরা সুখ ভোগ করতে থাকবে। আর এইভাবে জন্ম নিতে নিতে যখন ৫৫০০ বছর পেরিয়ে যাবে কলিযুগে, তারপর আমি আসব। পরমাত্মা বলে রেখেছেন আমি স্বয়ং আসব এবং সমগ্র বিশ্বকে জ্ঞান বোঝাবো। সমগ্র বিশ্বের যত মানব শরীরধারী প্রাণীরা রয়েছে, যেতে জীব যেখান সতনাম কি আপনাদের বহুবার দেখানো হয়েছে। আজ এই সৎসঙ্গ চলাকালীন আবার দেখাবো আপনাদের। ৫ দিন যাবত যে সৎসঙ্গ চলছে তাতে
তারপর গিয়ে ধর্মদাসজির মন শান্ত হলো। তখন পরমাত্মা বললেন, যখন সমগ্র সংসার পার হয়ে যাবে, যে এই নামটি গ্রহণ করবে এবং সকলেই গ্রহণ করবে, পরমাত্মা ফাইনাল করে রেখেছেন সমস্ত বিশ্বের যে প্রাণী যারা মানব শরীরধারী থাকবে, তারা এই মন্ত্রটি, শতনাম মন্ত্র গ্রহণ করবে, আর সবার মুক্তি হবে, সবাই পার হবে, সকলের মুখ্য হবে। তাহলে তোর বংশ কেন বাদ যাবে? তারাও পার হয়ে যাবে। তখন ধর্মদাস স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন যে হ্যাঁ, তবে ঠিক আছে মহারাজ, তাহলে ঠিক আছে। তখন তার মনে সান্ত্বনা পেল। তার পুণ্যাত্মারা এই কারণেই এটি গুপ্ত রেখেছিলেন, কোনো মহাপুরুষদেরই আদেশ দেননি পরবর্তীতে এই নাম শতনাম দেওয়ার। দাসের জন্ম গরিব দাস, মানে দাসের আধ্যাত্মিক জন্ম গরিব দাস পন্থে হয় 12তম পন্থ, যা বলে লেখা রয়েছে কবির পন্থে, কবির সাগরের মধ্যে, কবির বাণী নামক চ্যাপ্টারে 136 আর 37 পৃষ্ঠাতে। সম্পূর্ণ গরিবদাস পন্থ গরিবদাসজির গ্রন্থ সাহেবে কমপ্লিটলি লেখা রয়েছে, কিন্তু সারনামটি গুপ্ত রয়েছে, শতনাম লেখা আছে স্পষ্টভাবে। অথচ পুরো গরিবদাস পন্থতে শতনামের জপ মন্ত্র কারোর কাছে নেই, আমার গুরুদেবকে ছাড়া। আমার গুরুদেবের 2-3টে ছোট ছোট আশ্রম ছিল, সীমিত কয়েকজন শিষ্য ছিলেন, আর পরমাত্মার আদেশে উনি এই 5 মন্ত্রের নাম জাপ দিতেন। এবং দাস যবে ওনার চরণে এসেছে, দাসের উপর পুরো গুপ্তধন পুরো উজাড় করে দিয়ে বলেছিলেন, আমি তোরই অপেক্ষা করছিলাম। 107 বছর বয়স হয়ে গিয়েছিল ওনার, যখন দাস ওনার কাছ থেকে নাম দীক্ষা নেয়। 107 বর্ষের শরীর ছিল সেই মালিকের। উনি বললেন যে আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আর এই হলো সেই মন্ত্র, জাপ, যা কাউকে বলবি না, ধীরে ধীরে বলবি, আর সার নামের জন্য পরমাত্মা স্বয়ং নিজেই আসবেন, নির্দেশ দেবেন, তখন তোরা বলবি। তো দাস ধীরে ধীরে সব নিয়ে এগিয়ে গেল। আর পরমাত্মা আসেন 1997 সালে, এসে দাসকে আদেশ করলেন যে এই জপ নিঃসন্দেহে প্রকাশ করে দে, নো প্রবলেম। তো পুণ্যাত্মারা, তাই এই মন্ত্র আপনাদের কাছে তুলে ধরতে হবে। তাহলে কিভাবে পরমাত্মা বলেন যে প্রচলিতদের প্রয়োজনীয় কাজ আপনাদের জন্য এই সত্য জ্ঞান আর এই সদ্ভক্তি, না জানি কত কৌশলে পরমাত্মা আজ পর্যন্ত সুরক্ষিত করে রেখেছিলেন। পরম সৌভাগ্য আপনাদের, ধন্য আপনাদের মাতা পিতা যাদের জন্য আপনাদের জন্ম হয়েছে। আপনার এই মানব শরীর আর তারপর শতলোক আশ্রমে বড়বেলা প্রাপ্তি, আপনারা সত্য জ্ঞান ও শতনাম পেতে যাচ্ছেন, পেয়েও যাচ্ছেন। এখন তো তার লাগাতার দেওয়া হচ্ছে। 4 মাস পরেই আপনি নিতে পারবেন। 4 বার হাজিরা দিলেই দেখুন পুণ্যাত্মারা, আপনারা কিছুটা গাফিলতি করেন, কারণ আপনাদের অভ্যাসই বেশি বিগড়ে রয়েছে যুগ যুগ ধরে। তোমরা নিজেরা চালাকি করো, চালাকি করো না। এখানে সমর্পিত মনোভাব চলবে। অনেক ভাই, অনেক বোনেরা চিন্তা করেন যে 4 মাসে 4 বার কি করে আসব। তাদের জন্য আমরা 1 বছর সময় দিয়েছি। 1 বছরে 4 বার আসুন, দূর দেশে থাকেন যারা, এবং এসে নিজের সতনাম মন্ত্র প্রাপ্ত করে নিয়ে যান। চতুর্থ যুগও পেরিয়ে যাচ্ছিল, তখনও পর্যন্ত সতনাম পাইনি, ঠোকর খেয়ে বেড়াচ্ছিলাম। আমরা জন্মমরণের চক্করকেই কাটিয়ে দিচ্ছিলাম। যাদের যাদের তৃষ্ণা আছে, তারা 4 মাসের মধ্যে প্রত্যেক মাসেই এসে নিজেদের অ্যাটেন্ডেন্স দিয়ে যায়। কারণ এতে করে আপনার বিশ্বাস দেখতে পাওয়া যায়, আপনার আস্থা কতটা জন্মেছে ভগবানের প্রতি। যারা 4 মাসের মধ্যে 4 বার এসে শতনাম প্রাপ্ত করে নিয়ে যায়, তাই তো খুব ভালোই একনিষ্ঠতা রয়েছে। ঠিক আছে, দূর দেশে যারা থাকেন তারা 3 মাসে 4 মাসেও আসতে পারেন, কোনো ব্যাপার নয়। কিন্তু যাদের মধ্যে এতটুকুও খিদে নেই, ভগবানের জন্য তো রাজার রাজ্য ত্যাগ করে দিলেন। জঙ্গলে থেকে শুকনো রুটি খেয়ে ভগবানকে পেতে চেয়েছিলেন, তবুও তারা পাননি। আর আপনি যদি এখানে 4 মাসেও আসতে না পারেন, তাহলে কোথাকার ভক্ত হলেন আপনি? বিদ্যার্থীরা বিদ্যা প্রাপ্ত করার জন্য, একটু রুজি রোজগারের জন্য 14, 15, 16 বছর ধরে পড়তে যায় স্কুলে, আর ডেলি যাতায়াত করে, ডেলি, এবং বাকি কাজগুলিও করে তার স্কুলের। তবে গিয়ে দুটো উপার্জনের মাধ্যম হিসেবে চাকরি বা বিজনেসে সাধন পাওয়া যায়। অথচ এখানে আমরা পরমাত্মাকে পাওয়ার পথে আমরা অলস হয়ে পড়ি একেবারে। কি করে যাব 1 বছরে 4 বার? এটা কোনো কথা হলো? এই কাজটি সেই সফল করতে পারবে যে এর সঙ্গে সুপরিচিত হয়ে যাবে। যেমন একজন কৃষক, এই হরিয়ানার দিকে দাসের জন্ম এক কৃষক পরিবারই হয়। এই হরিয়ানাতে আমরা দেখতাম আমাদের বাবা ও অন্যান্য গ্রামের লোকেরা আর অন্যান্য যত গ্রামের কৃষকেরা
ডিসেম্বর জানুয়ারি মাস আসতো, আর রাত্রিবেলায় যখন খাওয়ার জলের পালা পড়তো, সেটা ফিক্সড টাইম থাকতো 1 ঘন্টার বা 1.5 ঘন্টার। আর সেই ফিক্সড টাইমের মধ্যে গিয়ে সেই জল নিয়ে নেওয়া দরকার পড়তো খেতে। সেচ করার দরকার হতো, যদি কোনো কারণে সে না যায় তাহলে সে জল আর পাবে না। অন্য কেউ গিয়ে চালিয়ে নেবে নিজের ক্ষেতের জন্য। আর যার ফলে সেই কৃষকের সেই ক্ষেত শুকনোই রয়ে যাবে, সেচ কাজ না করায় নষ্ট হয়ে যাবে তার সেই ফসল। তো এই কৃষক নিজেদের প্রক্রিয়া খুবই ভালোভাবেই জানে। আর সে এটাও জানে যে যদি আজ রাত্রে আমি, কইবার তো 12 বাজে রাত के 1টা 2টো, কারোর আবার রাত 10টা 11টার সময় পালা পড়ে যায়। আর বেলাতেই আমরা বহুবার দেখেছি যে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, মানে চরম শীত পড়তো যখন, তার উপর মাঝে মধ্যে বৃষ্টি বাদল, ঝিরিঝিরি ছিটে ফোঁটা বৃষ্টি, এইসব তো লেগেই থাকতো। আমরা দেখতাম আমাদের বাবা ও অন্যান্য গ্রামের লোকেরা মাথায় একটা চাদর নিয়ে নিত, কাপড় যাতে না ভেজে, আর পৌঁছে যেত সেখানে যতই শৈত্যপ্রবাহ থাকুক না কেন। আর গিয়ে সেখানে সেই খালের নালার মধ্যে তারা জুতো খুলে রেখে দিত, আর ধুতি ওপরে বেঁধে নিয়ে জলের মধ্যে নেমে পড়তো। আমরা তো যে যার ঘরের মধ্যে লেপ মুড়েও দিয়ে দিতাম, সব জানলা দরজা বন্ধ করে দিতাম, আর হিটারও চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেসব কৃষকও ক্ষেতের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়তো, আর যে চাদর গায়ে দিয়েছিল সেটাও একসময় খুলে সে পাশে রেখে দেয়, কেননা তার কাজে অসুবিধা হবে বলে, কারণ কোদাল দিয়ে মাটি কাটতে হয়। আর সে সেখানে যায় কারণ সে জানে যদি আমি না যাই তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে, আমার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে, আমাদের না খেয়ে অনাহারে মরতে হবে, আমরা নির্ধন হয়ে যাবো একেবারে। সে কোনো কিছু পরোয়া করে না, চাই নিউমোনিয়া হোক, যদি কোনো সাপেও কাটুক বা কোনো কাটা ফুটুক, নিজের কাজটি করেই দম ছাড়ে, তবে সে সফল হয়, সুখী হয়, ও তার সন্তানেরাও সুখে থাকে। আপনাদের ক্ষেত্রেও তাই হবে, যে এই যাত্রাপথের সঙ্গে পরিচিত হয়ে যাবে, সেই এই কাজটি করতে পারবে। নতুবা হেলাফেলা করতে থাকলে পরমাত্মাকে পাওয়া যাবে না। তো এই প্রকার যারা সুপরিচিত হয়ে যাবে যে এই কাজটি যদি এখন না করি তাহলে মানব জীবন থাকতে, তাহলে পরবর্তীকালে এত দুঃখ পেতে হবে, পরমাত্মা বলেন, তেন্দ্র সে তিতু পশুয়া কি যে গদ্দা বেল বনাই, ये 56 ভোগ কাহমন বরে কি যে করে নিয়ে চলে যায়। বুক ফেটে যায় পুণ্যাত্মারা দাসের। ঠিক এইরকমই অবস্থা হয় যখন জ্ঞান বুঝতে পারি। আর আমরা আগে কি উদ্দেশ্য নিয়ে বেঁচেছিলাম, এখন তো বুঝতে পারি যে আমরা মানব জীবনে আমরা কত সুন্দরভাবে জীবনযাপন করে বেড়াচ্ছি। খিদে পেলে রান্না করেই খেয়ে নিই, বা তৈরি করাও পেয়ে যেতে পারি। হোটেলে গিয়ে খেয়ে নিই, চা পান করি, কাজু কিশমিশ আপেল লেবু খেয়ে নিই, লাড্ডু জিলিপি হালুয়া ক্ষীর তৈরি করে খাই। অথচ ভক্তি না করায়, সদ ভক্তি না করায়, ওই সত্যপুরুষ পরমাত্মার ভক্তি না করার জন্য বলা হয় কেবল কর্মফলটাই ভোগ করতে হবে, স্বর্গের দেবতাও হয়ে যাবে, কিন্তু তবুও আপনাকে নরকেই যেতে হবে। আর নরকের পর আবার 84 লক্ষ জনিতে আপনাকে বিচরণ করতে হবে। আর এই সৎভক্তি করলে সব জায়গা থেকে, বাইপাস থেকে বের করে নিয়ে যাবেন ভগবান আপনাকে, এবং সৎ লোকে যাবে। এই সৎভক্তি না করলে এই মানব জন্ম পেয়ে जो नहीं रटे हरिनाम और जैसे कुआ दल बिना पर बड़ुआ এক এক কাম। তারপর পরমাত্মা বলেন যে নর থেকে, মানুষ থেকে তুই আবার পশু হবি। न सेती तू पशुआ की जे गद्दा बैल बढ़ाई और ये 56 भोग कहा मन बोरे कहीं कुर्डी चढ़ने যাই। ওই হই বর্তমানে আপনার মানব শরীর রয়েছে, আর আপনি কত সুন্দরভাবে জীবনযাপন করছেন। আর ছোট্ট একটি কাজ না করায়, ভক্তি না করায়, সৎ ভক্তি না করায় আপনি পশু হবেন, গাধা হবেন, বলদ হবেন, গরু হবেন, তারপর না জানি কোন জঙ্গলে গিয়ে ঠোক্কর খেয়ে বেড়াবেন। যেমন জঙ্গলের ভেতরে নীল গাই থাকে, চড়ে বেড়ায়, পশু পাখি বা যে কোনো জীব দেখে নিন, প্রথমত মনুষ্য জীবনই সুখের না, আর মনুষ্য ছাড়া অন্যান্যদের তো বিপদের পাহাড় ভেঙে পড়ে অন্যান্য প্রাণীদের। এই জীব যখন অন্যান্য প্রাণীর শরীরে চলে যায়, তার জন্য কি বলছেন যে সে চিত্ত পশুয়া কি যে গদ্দা বেল বড়াই, ये 56 भोग कामन बोरे की चकुर्डी चढ़ने जाई।
তারপর বলছেন যে তোকে দেবনে 84 ভুক্তি বড়ে পজাবে খরগো আর তেরি ক্যা বুনিয়াদ প্রাণী তো পেন্ডা পঞ্চ পকেটবো। পরমাত্মা বলছেন যে সুখদেব ঋষি সৎ ভক্তি না করায় একদিকে ভক্তিও করতেন, ঋষিও বলা হতো, অথচ 84 লক্ষ জনের মধ্যে গাধার জনি প্রাপ্ত করে ইটের কারখানা তৈরি হয়, সেই স্থানকে বলা হয় ইটভাটা। সেই ইটের গোলা বলা হয় যেখানে ইটকে পোড়ানো হয়, এবং সেইটা খুব উঁচু হয়ে যেত আর তাকে কাঁচা ইট নিচ থেকে উপরে বয়ে নিয়ে যেতে হতো, ওপরে নামিয়ে আবার সেখান থেকে পাকা ইট বয়ে নিচে নামিয়ে নিয়ে আসতো। ফলে তার কোমর ভেঙে গিয়েছিল, কোমরে ক্ষত ক্ষত হয়ে গিয়েছিল। তারপর ঘাস খাওয়ার জন্য কুমোর তাকে জঙ্গলে চড়াতে ছেড়ে দিল, ঘরে থাকলে তাকে খেতেও দিত না। আর তারপর কাক এসে তার ক্ষতস্থানে ঠোকর মারতো, আবার সেই ক্ষতস্থানে পরের দিন সকালে কুমোর তার পিঠে বস্তা চাপিয়ে দিত, বোড়া। তারপর তাকে সারাদিন ধরে সেই ক্ষতস্থানে ধুলোবালি পড়ে, ধুলোবালির উপরে তারপরে ঘষাও লাগে ইট নিয়ে যাওয়ার সময়। তখন তার এত কষ্ট হয় যে চোখ থেকে তার জল পড়তে থাকে, কিন্তু সে সেখান থেকে এক পাও নড়তে পারবে না, কারণ সে কর্মের ফল ভোগ করছিল। তো পুণ্যাত্মারা কষ্টে বুক ফেটে যাবে মানুষের। যদি আপনার নেশা কেটে গিয়ে থাকে এবং কালের ভাঙে নেশা আর না হয়, এবং আপনি যদি এতটুকু কাল যদি তার নেশা হতে দেয় না, মনে এতটুকু ঠেস লাগতে দেয় না, কারণ এদের ঘোর নেশা করিয়ে রেখেছে। কবির ये माया अटपटी सब गटा नड़ी और किस किस न समझाऊं या कुआ भांग पड़ी। তাই পরমাত্মা মনে করিয়ে দিচ্ছেন যে সুখদেব নে 84 ভক্তি 84 লক্ষ জনিতে ধাক্কা খেতে থেকেছে। অর্বণা পজাওয়ে খারবো, ইটের পাহাড়ে কুমোরের ইটের কারখানায়। খর মানে হলো গাধা। सुखदेव ने 84 भुक्ति बना पजावे खरवो और तेरी क्या बुनियाद प्राणी তো পেন্ডা পঞ্চ পকেটও। এইরকম ঋষিরও এমন অবস্থা হলো। ব্রহ্মা বিষ্ণু মহেশও জন্ম মৃত্যুতে রয়েছেন। অন্যান্য ঋষিরা তারাও বলেন যে সুর নরমনিদন 33 করোড়ি ইয়ে বন্দে সবই কাল কি ডোরি। কালের ভক্তি করে কালের জালেই রয়ে গেছে, আর কালের যে জাল রয়েছে তা অটল, জন্ম মৃত্যু সর্বদা রয়েই যাবে। তাই পরমাত্মা বলছেন এখানে তেরি ক্যা বুনিয়াদ প্রাণী তো পেন্ডা পন্থ পকেটও। পেডা পেডা মানে মার্গ। ওই মার্গ প্রাপ্ত করো যার ফলে তোমার জন্ম মৃত্যু রোগ কেটে যাবে, মুক্তি পাবে, আপনারা মুক্তি পাবে। তাই পরমাত্মা এখানে মনে করিয়ে দিচ্ছেন যে ভজন করো উস রব কা जो दाता है कुल सब का, भजन करो उस रब का जो दाता है कुल सब का। তিনি কে? তিনি হলেন তদ্ব্রহ্ম, সেই পরমক্ষর ব্রহ্ম। পরমাত্মার যে সংজ্ঞা আজ আপনাদেরকে শোনালাম, এখনো পর্যন্ত সেই সংজ্ঞাই সম্পূর্ণ হলো। ভজন করো উস রব কা जो दाता है कुल सब का। সর্বকুলের দাতা উনি কে? গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে 15 পর্যন্ত গীতা জ্ঞানদাতা বলেছেন, যারা তিনগুণের উপাসনা করে থাকেন, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবের, যাদের জ্ঞান হরণ করা হয়েছে, এনাদের ছাড়া কাউকে শোনার জন্য প্রস্তুত নয়। তাদের বিষয়ে অনেক কিছু বলেছে, এর মধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে এবং বলেছে এরা তো আমার ভক্তিও করে না। নিজের ভক্তির বিষয়ে গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে এই খরপুরুষ বলেছেন 21 ব্রহ্মাণ্ডের স্বামী প্রভু সাহেব। ইনি বলেন আমার ভক্তিও 4 প্রকারের করে, অর্থার্থী, আর্থ, জিজ্ঞাসু ও জ্ঞানী। জ্ঞানীকে ছাড়া বাকি 3 জনকে রিজেক্ট করে দিয়েছেন, কারণ এদের কাছেও মুক্তির পথ নেই। জ্ঞানীরা যদিও বা ভালো আত্মা, পরমাত্মার জন্য ঘর বাড়িও ছেড়ে দিয়েছে। এরা বুঝতে পেরে গেছে যে অন্য উপাসনা করা উচিত নয়, কেবল ব্রহ্মকে ছেড়ে। যেমন তাদের জ্ঞান হয়েছে একটি ভগবানের ভক্তিতেই মুক্তি হবে, সেই ভগবান তারা ব্রহ্মকে মনে করে নিয়েছে। ঋষিদেরও কোনো জ্ঞান ছিল না, কারণ তারা সদ্গুরুকে পায়নি। गुरु बिन काऊ न पाया ज्ञान न जो तो था पूछने बोर्ड के साना, गुरु बिन वेद पढ़े तो प्राणी और समझे न सार रहे জ্ঞান। তাই গীতা জ্ঞানদাতা বলছে যে এই মহাপুরুষ যারা জ্ঞানী, তারা যদিও উদার, আমার মতে বা আমার বিচারে তারা তো অবশ্যই ভালো আত্মা, কিন্তু এদের তত্ত্বদর্শী সন্ত না মেলার কারণে এরা আমার অন্তর্গত অনুত্তম গতিতে স্থির রয়েছে।
এদেরও জন্ম মৃত্যু সমাপ্ত হওয়া সম্ভব নয়, কারণ গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12-তে, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 এবং 9-তে, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2-তে, হে অর্জুন, তোর এবং আমার অনেক জন্ম হয়েছে, তুই জানিস না কিন্তু আমি জানি। আর নিজের মন্ত্রের বিষয় বলছেন অষ্টম অধ্যায় 13তম শ্লোকে, ওমিতি একাক্ষরম ব্রহ্ম বিবর্ণমামম সম্প্রজ্ঞা প্রিয়াতি তদন্তেহম স্যাতি পরমাপতিম। আমার ব্রহ্মের একটি ওম মন্ত্র আছে, এর সাধনা করা সাধক যখন সাধনা করতে করতে শরীর ছেড়ে যায়, সে ওমের দ্বারা প্রাপ্য ব্রহ্মগতিকে প্রাপ্ত করে, যা ব্রহ্ম সাধনা, সে ব্রহ্মলোকে যায়। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16-তে বলা হয়েছে, ব্রহ্মলোক পর্যন্ত ভি, ব্রহ্মলোকে চলে যায় যারা, তারা পুনরাবৃত্তিতে পড়ে, জন্ম মৃত্যুর মধ্যেই পড়ে। তাই গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ বলা হয়েছে, তত্ত্বদর্শী সন্ত পাওয়ার পর পরমেশ্বরের এই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক পুনরায় ওই সংসারে আর কখনোই ফিরে আসতে চায় না। আর অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বর স্মরণে যা, যেখানে ওনার কৃপায় তুই পরম শান্তি ও সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। 15 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে বলেছে যে তত্ত্বজ্ঞান, তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার পর পরমেশ্বর ওই পরম পদের খোঁজ করা উচিত না, যেখানে যাওয়ার পর সাধক আর কখনোই এই সংসারে ফিরে আসে না। এবং যে পরমেশ্বর সর্বব্রহ্মাণ্ড রচনা করেছেন, যিনি সর্বকুলের মালিক, যিনি সবার মালিক, বদন করো উসের পদা जो दाता है कुल सबका। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17-তে 3 পুরুষের কথা বলা হয়েছে, খর পুরুষ, অক্ষর পুরুষ, তৃতীয় হলেন পরমক্ষর ব্রহ্ম বা পরমক্ষর পুরুষ। ওনার বিষয়ে বলা হয়েছে, ये लोग तेरे अविश्य विपरीति अवेश्वर উত্তম পুরুষত্ব অন্য পরমাত্মা উদারতে। উত্তম পুরুষ এই দুই পুরুষের থেকে অন্য কেউ, খরপুরুষ ও পরমক্ষর পুরুষের থেকে ভিন্ন, এবং তিনি 3 লোকের মধ্যে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করে থাকেন। এখানেও সেটাই বলা হয়েছে গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ, যে পরমেশ্বর সকল ব্রহ্মাণ্ডের রচনা করেছেন এবং সংসার রূপেই যে বৃক্ষ রয়েছে, যেটা উল্টো হয়ে ঝুলে থাকা সংসার রূপে বৃক্ষটি শিকড় বা মূল হলেন এই পরমক্ষর ব্রহ্ম। তাই পুরো গাছটির মূল থেকেই আহার মেলে এবং তার থেকেই তার প্রতিপাদন হয়। তাই জন্যই তাকে মূল মালিক বলা হয়, কুলের মালিক। বদন করো উসরা বদা जो दाता है कुल सब दाता। তিনি হলেন সবার দাতা। তো শিকড় থেকেই পুরো বৃক্ষের আহার প্রাপ্ত হয়। তাই ওই মূল মালিকের দ্বারাই এখানকার সবার পালন পোষণ হচ্ছে পরমাত্মার দ্বারাই। এখন যে প্রসঙ্গটি চলছে তাতেই ফিরে আসি যে, যে পরমেশ্বর সর্বব্রহ্মাণ্ড রচনা করেছেন, অর্থাৎ সংসার রূপে বৃক্ষে প্রবৃত্তি যার দ্বারা বিস্তার প্রাপ্তি হয়েছে, কেবল তারই ভক্তি করতে থাকো। সে নিজের ভক্তি করতেও না করে দিয়েছে, কেবল ওনারই ভক্তি করো। অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের উত্তরে বলছেন যে উনি হচ্ছেন পরমক্ষর ব্রহ্ম। তৃতীয় মন্ত্রে বলেছে অষ্টম অধ্যায়তেই যে তিনি হলেন পরমক্ষর ব্রহ্ম, যাকে জানার পর আবার সপ্তম অধ্যায়ের 29তম শ্লোকে বলেছেন যে সেই তত্ত্বব্রহ্মকে জানার পর প্রাণী কেবল জড় মরণ থেকে, বৃদ্ধ অবস্থার দুঃখ থেকে এবং মরণ মানে মৃত্যুর দুঃখ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে থাকে। তো এখানে গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 5 ও 7 মন্ত্রে নিজের ভক্তি করার বিষয়ে বলেছেন যে আমার ভক্তি কর, তাহলে আমাকেই প্রাপ্ত হবি, কিন্তু যুদ্ধ করতে হবে। এই জন্য যুদ্ধ করতে হবে, না হলে শান্তি প্রাপ্ত হবে না। তাই অষ্টম অধ্যায়ের 8, 9 এবং 10 শ্লোকে বলেছে যে ওই পরমক্ষর ব্রহ্মের ভক্তি করলে, সচিদানন্দ ঘন ব্রহ্মের ভক্তি করলে, তাহলে তাকেই প্রাপ্ত হবি, আর তারপর তোর আর কখনো জন্ম মৃত্যু হবে না। তো পুণ্যাত্মারা, এতক্ষণ যে প্রসঙ্গটি চলছিল তা হলো সে পরমাত্মা। পরমাত্মার সংজ্ঞা আপনারা জানলেন, আপনাদের জ্ঞান হলো। আজ সবার শুরুতে দাস বাণী পরমাত্মার বিষয়ে বলেছিল, আগে গয়ে না বাবড়ে रहते भी सब जाही, बिन साहेब की बंदगी कहीं ठोर ठोकर नहीं। যারা চলে গিয়েছেন তারা তো আমাদেরকে কিছু জানায়নি যে তারপর তাদের সাথে কি ঘটেছিল, কোথায় গেল, পশু হলো, পাখি হলো, স্বর্গে গেল, নরকে গেল। रहते भी सब जा, বাকি যারা রয়েছেন তারাও এইভাবেই চলে যাবেন। বিন সাহেব কি বন্দগি কে ঠোর ঠিকানা। সাহেব মানে পরমাত্মার, সত্য পুরুষের। আবার সাহেবের অর্থ ভগবান, আল্লাহ, খুদা, রব, স্বামী, মালিক। কিন্তু কোন মালিকের, কোন রবের, কোন সাহেবের ভক্তি করবেন তা আপনাদেরকে বলে দেওয়া হয়ে গেছে।
ভজন করো ও সির্ফ जो दाता है कुछ কুলের সবার দাতা কে তা ব্যাখ্যা করা হয়ে গেল। এখন সেই পরমাত্মা স্বয়ং আসেন এবং যেমনটা আপনাদেরকে বললাম, শ্রেষ্ঠ আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তৃতীয় প্রকারের স্থিতিতে, প্রথম প্রকারের স্থিতিতে উনি শতলোকে থাকেন, দ্বিতীয় প্রকার স্থিতিতে উনি এক নবজাতক শিশুরূপ ধারণ করে থাকেন এবং প্রত্যেক যুগের প্রারম্ভে একটি পদ্মফুলের উপরে সে বিরাজিত হন। পদ্মফুল জলেই থাকে, তাই পরমাত্মাকে নারায়ণ বলা হয়। নর মানে জল, আয়ন মানে এসে বিরাজিত হন যিনি, আসেন যিনি। তাই বাস্তবে নারায়ণ হলেন পরমাত্মা কবিরজি। অন্যরা আরও আছেন, তাদেরকেও নারায়ণ বলা হয়। কিছু সময়ের জন্য শেষনাগের শয্যায় শায়িত হলেন, তাতেই ভগবান বিষ্ণুকে নারায়ণ বলা হতে লাগলো। এনাদেরকে ভগবানও বলা হয়, এনাদেরকে স্বামীও বলা হয়, কিন্তু বাস্তবে স্বামীকে সেটা আপনাদেরকে সংজ্ঞায়িত করে দিলাম। তাই সেই পরমাত্মা বলেছে, চারো যুগ মে সন্ত পুকারে और कूक कहा हम हेल रे हीरे माणिक मोती बरसे ये जग सुबता डेल रे चारों युग में সন্ত পুকারে। কোন সন্তরা? যারা পরমাত্মাকে পেয়েছেন তারাও এই একই জ্ঞান বলেছেন। এল জানতে পারলো যে একজন সন্ত আছেন যার কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা ঢোল বাজিয়ে বাজিয়ে যে কোনো স্থানে দাঁড়িয়ে যে কোনো সাধু সন্ত ভক্তদের সঙ্গে চর্চা করতে থাকতেন। দাঁড়িয়ে পড়ে নিজের শব্দ উচ্চারণ করতেন, জ্ঞান প্রচার করতেন। স্বয়ং ভগবানও এমনটাই করতেন। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1-এ বলা হয়েছে, ওই পরমাত্মা যখন এই পৃথিবীতে আসেন আর তিনি এক কবির মতো আচরণ করে বিচরণ করে থাকেন, লোক উক্তির মাধ্যমে জ্ঞান বোঝান, দোহাবলির মাধ্যমে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 96 মন্ত্র 16-20-তেও তাই প্রমাণ আছে যে উনি কবির দেব, কবির সাহেব নাম আছে ওনার। তিনি নিজের কবির বাণীর দ্বারা লোক উক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে, এবং আপনারা যে শব্দাবলী শোনেন রাগ পদয় ভাগে, এগুলির মাধ্যমে উচ্চ আওয়াজে বলতেন, ঘুরে বেড়াতেন। যেমন কবিরা যেভাবে আচরণ করেন তেমনি লীলা করেন, কিন্তু তিনি স্বয়ং ভগবান। তিনি কবিদের মধ্যে একজন সুপ্রসিদ্ধ কবির উপাধি প্রাপ্ত করে থাকেন, কিন্তু তিনি স্বয়ং পরমাত্মা হন। তো সেই পরমাত্মা আসেন। কি বলা হয়েছে? চারোं युग में मेरे संत पुकारे और कोक कहा हम हेल रे। আমরা সবাই মিলে, আমি নিজে এবং আমার সন্তানরা, আপনাদেরকে বোঝানোর জন্য উচ্চ স্বরে চেঁচিয়ে বলছি, কোক কহা হাম হেল রে হিরে মানিক মোতি বরসে। আমরা তো হিরে মানিক যে কিনা বর্ষা করাচ্ছে তত্ত্ব জ্ঞানরূপী হিরেমতি, সদ্ভক্তিরূপী হিরেমতি, যা তোমাদেরকে মোক্ষ দেবে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আমরা শুনব এক সাধারণ যুবক আকাশগিরির অসাধারণ জীবনের পরিবর্তনের গল্প। তিনি এসেছেন উত্তর ভানিপুর, কল্যাণী, নদিয়া জেলা থেকে। নাম দীক্ষার আগে আকাশজি ছিলেন এক পরম ভক্ত। তিনি শ্রীকৃষ্ণ ও নানা দেবদেবীর পূজায় নিয়মিত অংশ নিতেন। সরস্বতী পূজা কমিটিতেও যুক্ত ছিলেন। কিন্তু এর মধ্যেও তিনি ছিলেন এক গভীর সমস্যায় জর্জরিত। শারীরিক অসুস্থতা, নেশাগ্রস্ততা, আর্থিক অনটন এবং মানসিক অস্থিরতা তাঁর জীবনকে করে তুলেছিল বিষাদময়। 2022 সালে এক কঠিন সময়ে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পড়ে প্রভাবিত হন এবং শেষমেশ চুহাডাঙ্গায় নাম দীক্ষা সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করেন। এই নাম দীক্ষার পরে তাঁর জীবনে আসে একের পর এক অলৌকিক পরিবর্তন। শারীরিক রোগ সেরে ওঠে, নেশা একেবারে ত্যাগ করেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং সবচেয়ে বড় কথা, আধ্যাত্মিক শান্তি ও সমাজের সম্মান ফিরে পান। এই সবই সম্ভব হয়েছে সন্ত রামপালজি মহারাজের পরম করুণায় ও সঠিক সাধনার ফলে। চলুন শুনে নেওয়া যাক আকাশগিরির নিজের মুখে তাঁর জীবনের এই বিস্ময়কর পরিবর্তনের সত্য কাহিনী। নমস্কার স্যার। নমস্কার স্যার।
আপনার নাম কি? আমার নাম আকাশগিরি। আপনি কোথা থেকে বিলং করেন? আমি এবার উত্তর ভানিপুর কল্যাণী নদিয়া থেকে বিলং করি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা আমি 2022-এ নিয়েছি। সন্তজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষার আগে আমি শ্রীকৃষ্ণজি ভক্তি সাধনা করতাম, আর লোকবেদের মানে সরস্বতী পূজা, দেবী দুর্গা কমিটি হলেও যুক্ত ছিলাম, ঠিক আছে। আরও নানা প্রকারের মানে সাধনা যে আছে মানে যেতামই, মানে মন্দির যেতাম, হনুমান মন্দিরে যেতাম মাঝে মাঝে, এগুলো আমি করতাম। রাস্তায় মন্দিরে যেখানেও মন্দির দেখতাম প্রণাম করতাম, আর যেখানেও মানে আমাকে দেবী দেবতা সাধনা মানে দেবী দেবতা মানে ভগবানে থাকলে ওইখানেও মানে আমি প্রণাম করতাম। তো আপনি এত ভক্তি সাধনা করতেন, এগুলো ছেড়ে আমি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? আমি শারীরিক রূপ দিয়ে অসুস্থ ছিলাম, ঠিক আছে, আর রোগের কারণ আমি কিছু খেতে পারতাম না আর ভুগছিলাম। তা লাস্টে আমি ভক্তি সাধনাটা করি, ঠিক আছে। তাহলে আমি শ্রীকৃষ্ণজি আর দেবী শুনেছিলাম ভগবান রোগ ঠিক করে দেয়, তা আমি শ্রীকৃষ্ণজি আর ভক্তি করা স্টার্ট করে দিলাম। আবার গীতা পড়তে লাগলাম। গীতার মধ্যেও লেখা মানে আমি যে লোক বেদে ভাবতাম কি ভগবান তো সব ঠিক করে দেয়, তাহলে আমি গীতা উতা পাঠ করতাম, আবার ওম নামের জপ করতাম, ঠিক আছে, আর শ্রীকৃষ্ণকে ইষ্ট মানতাম, তো পুজো করতাম, কেন ভগবান সব রোগ নাশ করে দেয় আর পাপ মুক্ত করে দেয়, এই জন্য আমি করতাম। তাও আমার রোগ ঠিক হচ্ছিল না। তাহলে লাস্টে আমি বিহারে যাই। বিহারে যাওয়ার পরে একটা জ্ঞানগঙ্গা বই পড়া ছিল, ঠিক আছে, ওর মধ্যে পড়া ছিল, আবার ওর মধ্যে লেখা ছিল কি গীতা মানে সাধনা করলে রোগ বেদ ভগবান সব ঠিক করে দেয়। তাহলে আবার ওর মধ্যে গীতার অনেক বিষয়গুলো দেওয়া ছিল, মানে যেমনি ওর মধ্যে লেখা ছিল মানে ব্রহ্মা বিষ্ণু মাতা পিতা এই আছে, মানে অনেক জ্ঞানের ব্যাপারে লেখা ছিল। তাহলে আমি ওই পড়ার পরে গীতার মধ্যে মেলানো পরে আর অনেকজনের অনুভব শোনার পরে মানে রোগের কারণে আমি গুরুজি কাছে দীক্ষা নিলাম। যেমনি আমার তাও বিশ্বাস হচ্ছিল না। আমি যেদিন যাচ্ছিলাম দীক্ষা নিতে, ওদিন আমার মনে আসছিল কি আমাকেও ডেকেছে, কোনো আমার কিডনি ফিডনি কোনো বার করে নিবে না তো, এই ভয় দিয়ে আমি যাচ্ছিলাম না। মানে আমাকে ফোন করেছিল আশ্রম থেকে কি আপনি আসেন, আমার ভয়ে একটা মনে একটা এমন ভয় বসে গেছিলো, কেন কি লোকবেদে অনেক সাধনা হতো, ঠিক আছে, যেখানে মানে সব মানে এমন ভিতরে একটা ভয় বেসে গেছিলো, মানে কারোর উপর বিশ্বাস করতে পারছিলাম না কি কখন কি করে দিবে না করে দিবে, এই ভয় আমি কোথাও যাই না। মানে কি আছে না, আননোন পারসন আমাকে ফোন করেছে কি আমাকে সাধনা করতে হবে, ঠিক আছে, আপনার ঠিক হয়ে যাবে, আপনি একবার আসেন। তা আমি একজন দিয়ে টাকা নিই। টাকা ধার নেওয়ার পরে চুয়াডাঙ্গা নামদান সেন্টার আছে, ওখানে যাওয়ার পরে তাও মনে কেন হচ্ছিল না। তার যাওয়ার পরেই আমাকে বললো আপনি জ্ঞানটা বুঝেছেন, মানে যা বলছে আপনি দীক্ষাটা নেন হবে। যেমনি আমি দীক্ষা নিই, ঠিক আছে, আর অমৃত জলটা একটু গ্রহণ করি, ঠিক আছে, তারপরে আমার খাওয়া ডাইজেস্ট মানে খেতে স্টার্ট হয়ে যায়। আর গুরুজির নামের এত পাওয়ার আছে, যেমনি কিছুদিন সাধনা করার পরে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। যেমনি আমি শুনেছি মানে সন্ত রামপালজি শরণে যাওয়ার পরে লাখ লাখ মানুষের রোগ ঠিক হয়ে যায়, ঠিক আছে, আর্থিক প্রবলেম ঠিক হয়ে যায়, এই শুনে আমি নাম দীক্ষা নিয়েছি। আবার উনার জ্ঞানটা আমাদের গীতাবেদ অ্যাকর্ডিংয়ে আছে, প্রমাণ সহিত, বিনা প্রমাণ সহিত সন্ত রামপালজি মহারাজ কিছু বলেন না, ঠিক আছে। তো আকাশবাবু, আপনার মনের মধ্যে যে ধারণা ছিল যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে কিছু উপকার পাওয়া যাবে বা কিছু সমস্যার সমাধান হবে আমার, হ্যাঁ, তো আপনার সমস্যার কি সমাধান হলো ওনার শরণে আসার পরে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পরে আমার সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে গেল। যেভাবে আমি ভক্তি সাধনা করতে গেলাম, মালিকের নিয়ম নিভালাম, ঠিক আছে, ধীরে ধীরে আমার রিলিফ হতে গেল, ঠিক আছে। আর গুরুজির নামে এত গুরুজির মন্ত্র শক্তি নামের এত পাওয়ার আছে কি আদমি বিকার এমনি ছেড়ে দেয়, ঠিক আছে, যেমনি নেশা ভাঙ যে করে ছাড়তে পারে না, ওইগুলোও মানুষ ছেড়ে দেয়। যে মাছ খাচ্ছে ও মানে ছাড়তে পারছে না, ও মালিকের নামে এত পাওয়ার আছে কি ওইগুলো মানুষ ছেড়ে দেয়। সন্ত রামপালজি মহারাজ শরণে আসার পরে আমার আর্থিক লাভ হয়েছে, মানে যেমনি আমার আগে কাজ পারতাম না। আর গুরুজি শরণে আসার পরে আমার নানা প্রকারে কাজের অফার আসছে, মানে কখন সিকিউরিটি গার্ড, কখন ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, কখন কোনো না কোনো কাজ গুরুজি দয়া আমাকে পেতেই থাকি কোনো জায়গা।
আগে তো কোনো কাজই পারতাম না, অনেক চেষ্টা করতাম, পার্টির এদিকে ওদিকে ঘুরতাম কাজের জন্য, কিন্তু কাজ পেতাম না। গুরুজি শরণে আসার পরে আমাকে কাজের অনেক অফার এসছে, আর আমি কাজ মালিকের দেওয়া কাজও করেছি। সন্ত রামপালজি শরণে আসার পরে আমি আর একটি লাভ পেয়েছি, যেটা আধ্যাত্মিক লাভ। কেন কি গুরুজি বলেছে মানব জনম দুর্লভ হয়ে মিলে না বারম্বার, জেসে তরবার পত্তা সে টুটনে लगता বহুরদার। ঠিক আছে, তা মানব জীবন বারবার পাওয়া যায় না, এই মুক্তি প্রাপ্ত করার জন্য দেওয়া হয়েছে। আর গুরুজি শরণে আসার পরে আমাকে আধ্যাত্মিক লাভ হয়েছে। আর একটি লাভ হলো কি, আমার সন্ত রামপালজি মহারাজের শরণে আসার আগে আমি অনেক নেশা ভাঙ করতাম, মদ খেতাম, গাঁজা খেয়ে নিতাম, আর জুয়া খেলতাম, আর যেকে থেকে মেরে দিতাম, আর লাফাবাজি করতাম, কোনো মানে কাজ মানে ঠিকভাবে কোনো কিছু করতাম না। আমার সমাজে অনেক নিন্দাপাত্র হয়ে গেছিলাম। গুরুজি শরণে আসার পরে আজকের রেটে আমাকে গুরুজি দয়া সবাই আমাকে ভালো বলে কি এই ছেলেটা তো আগে অনেক নেশা ভাঙ করতো, গুন্ডামি এসব করতো, চেংড়ামি করতো, আজ ইনার শরণে আসলে টোটালি চেঞ্জ হয়ে গেছে। এটা কী ব্যাপার, মানে আমি বুঝতে পারছি না। আমাদের ফ্যামিলিতেও আমাকে দেখে আচম্ব হয়ে গেছে যে এত নেশা ভাঙ করতো, যেকে থেকে মানে উল্টো ভাবা করতো, পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানুষ আমাকে দেখে মানে বলছে এটা কী ভাই হতে পারে, এটা মিরাকল। তা আমি বলি আমার অকাত নেই, আমাদের গুরুজি দয়া আছে, উনি আমার দয়া করেছেন, আমাকে এইভাবে মানে ঠিক করে দিয়েছেন। আর একটি লাভ হলো আমার, যখন আমি নাম দীক্ষা নিই, ঠিক আছে, তাহলে আমার ভূত প্রেতে বাধা ছিল। যখন আমি শ্রীকৃষ্ণজি মানে মন্ত্র মানে জাপ করতাম, আমাকে পিছনে মানে কোনো মনে হতো কি কেউ আমার গলা দাবাচ্ছে, কেউ আমাকে মারছে, মানে কাকগুলো আছে যেমনি আছে না। একদিন আমি রাস্তাতে ডাক্তারের কাছে যাচ্ছি, মানে ওষুধ নিচে, এতগুলো কাক আমার পিছনে পড়ে গেছে, মানে যেভাবে লাগছে আমার কেউ মারছে, মানে ভূত প্রেতে বাধা অনেক আমার ছিল। ঠিক আছে, আর এই নিয়ে আমার মানসিক স্থিতি ঠিক ছিল না। আমি যখন তখন বুঝতে পারছিলাম কী করছি না করছি, কখন কিছু করে দিতাম। ঠিক আছে, আর আমারও বুঝতে পারতাম না এটা কী করতাম। এই গুরুজি শরণে আসার পরে এটাও একটা লাভ হয়েছে আমার। গুরুজি দয়া ভূত প্রেতে বাধা এখন সমাপ্ত হয়ে গেছে। আর একটি লাভ হলো গুরুজি দয়া কি আমি যেমনি নাম দীক্ষা নিয়ে এসেছি, কিছু মাস পরে আমাদের বাবা ধীরে ধীরে মাছ মাংস মানে বাড়িতে যে রান্না হয় তো মানে ছেড়ে দিয়েছেন, মানে খায় না। আমার ফ্যামিলিতেও সব কিছু মানে ধীরে ধীরে ছেড়ে দিয়েছিল, এটাই লাভ হয়েছে। তো আকাশবাবু, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এবং আপনার পরিবারের অনেকই সুবিধা হয়েছে এবং অনেক উপকার পেয়েছেন, অনেক লাভও পেয়েছেন। তো যারা আজকে আপনাকে দেখছে, নবযুব সমাজ যেরকম নেশায় আক্রান্ত হয়ে থাকে এবং আপনারই মতো গুন্ডাগার্দি বা এটা সেটাতে লিপ্ত হয়ে থাকে, সেই সমস্ত যুব সমাজকে আপনি কি বার্তা দিতে চান? अगर আপনি নেশা ভাঙ ছাড়তে পারছেন না, তো আপনি সন্ত রামপালজি জ্ঞানটাকে বুঝুন। ঠিক আছে, বোঝার পরে নাম দীক্ষা নেন। গুরুজির নামে এত পাওয়ার আছে, কেউ নেশা ভাঙ ছাড়তে পারছে না, বলছে আমি ছাড়তে চাই লেকিন ছাড়তে পারছি না। আমি বলছি ওনার জ্ঞানটা বুঝুন, ওনার নামে এত পাওয়ার আছে কি আপনি নেশা ভাঙ এমনিই ছেড়ে দেবেন। এত আমাদের নেশা মুক্তি কেন্দ্র তৈরি হয়েছে যে নেশা ছাড়াতে পারছে না, গুরুজি সির নাম মাত্র নাম দান দিয়েই নেশা ছেড়ে দিচ্ছে। তাহলে আপনি গুরুজি শরণে আসেন, আর এনার দীক্ষা নেওয়ার পরে আপনি পার্মানেন্টলি নেশা ছেড়ে দিতে পারবেন। আচ্ছা স্যার, আপনার এই কথাটি শুনে, আপনার এই বার্তা শুনে যদি কেউ কোনো ভাই বোন তার নেশাকে ছাড়াতে চায় এবং তার জীবনকে শুধরাতে চায় এবং সন্ত রামপালজি মহারাজের উপদেশ অনুযায়ী এবং সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে তার দেখানো পথ অনুসারে চলতে চায়, তো তিনি কিভাবে সেটা পারবেন? তার কি উপায় আছে? কিভাবে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে পারবেন? সন্ত রামপালজি মহারাজের আগে আপনি নাম দীক্ষা নিতে চান তো আপনি জ্ঞানগঙ্গা বইয়ের পিছনে নাম্বার দেওয়া আছে আশ্রমে, ওইখানে কন্ট্যাক্ট করেও আপনি দীক্ষা নিতে পারেন। সন্ধ্যা 7:30 সময় সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন হয়, আর ওনার ইয়েলো পেজে নাম্বার ডিসপ্লে হয়, আপনি ওইখানেও দিয়ে আপনি নাম দীক্ষা নিতে পারেন মানে কন্ট্যাক্ট করে। আর ওনার ইউটিউবের চ্যানেলে গিয়ে মানে ইউটিউব চ্যানেলে সার্চ মেরেও আপনি ওইখানে নাম্বার পাবে, ওইখান দিয়েও নাম দীক্ষা নিতে পারেন। স্যার, আমাদের দর্শককে আপনার জীবনের অনুভূতি বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে
সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911